নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, একটা নতুন সকালে আর নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আর আজকে শিবরাত্রি, তো শিবরাত্রির দিন সকালবেলা দেখো, সকাল থেকে শিবরাত্রির দিন আমি কি কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাড়ির শিবরাত্রি পুজো কেমন হয় সেটাও দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, সকালবেলায় চা করে দিলাম সবাইকে, আর মুড়ি দিয়ে দিলাম। মুড়ি একটু তরকারি করেছিলাম, তরকারি আর চা মুড়ি সবাই খেয়ে নিল। আর আমরা তো মেয়েরা উপোস করেছি, তো আমরা মেয়েরা খাবো না, তাই আর কোনো ঝামেলাও নেই। তো বাকি সবাইকে খেতে দিয়ে আমি গোপাল সোনাকে তুলে দিয়ে, দেখো, গোপাল সোনাকে আমি বসিয়ে দিয়েছি আসনে। আর ওই দেখো, ফল টল সব কিছু রেখে দিয়েছি। আগের দিনেই তো বাজার করে এনেছিলাম, তোমাদেরকে তো বলেইছি। আর তারপরে আমি স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে নিলাম। আর সেবা দেওয়ার পরে চলে এলাম রান্নাঘরে একদম, কারণ রান্নাটা করব। আর আজকে তো ভাত হবে না, আজকে বাড়িতে সবাই শুকনো খেয়ে থাকবে, আর আমরা উপোস করে থাকবো। তো আজকে এনাদেরকে একটু ডালিয়া করে দেব। আর ডালিয়া করবার জন্য একটু ফুলকপি, একটু গাজর, একটু বিনস কড়াই কেটে নিয়েছি। আর এদিকে মুগ ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডালিয়াটাও প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে ডালিয়া না সিদ্ধ করলে ভালো মতন সিদ্ধ হতে চায় না, অনেকক্ষণ দেরি লাগে। আর তারপরে রান্না টান্না করে বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে। আর বাজারের দিকে আমি আর মা যাচ্ছি, একটু কেনাকাটি করার আছে, কিছু কেনাকাটি করব কিছুটা। আর মায়ের ওষুধ টষুধ কিনে আমি বাড়ি ফিরে পড়েছি দেখো। তো দোকানে গিয়ে, বাজারে গিয়ে আর তোমাদেরকে দেখানো হয়নি, তার কারণ বাজারে অনেক ভিড় ছিল, কারণ শিবরাত্রির বাজার তো তাই জন্য। আর তারপর বাড়ি এসে দেখি তোমাদের দাদা ছাদে জল দিচ্ছে, আর মিমিও ছিল ওর সঙ্গে। আর তারপরে সন্ধেবেলা সন্ধে টন্ধা দেওয়ার জন্য আমি চলে এলাম। আর তার আগে একটু মালা গেঁথে নেব, কারণ বাজারে বেলপাতার মালাটা পাওয়া যায়নি, তো বেলপাতার মালাটা আমি গেঁথে নেব। তো শিব ঠাকুরকে বেলপাতার মালা দেওয়া হয়, তো সেটাই এখন গাঁথতে বসেছি আমি আর মিমি। মিমিকে বললাম গোপালকে একটু সন্ধেবেলার সেবাটা দিয়ে দিতে, তো ও গোপালকে সন্ধ্যাবেলার সেবাটা দিয়ে দিচ্ছে। আর রাতের সেবাটা পরে দেব আমি। তো দেখো, ও খুব হাতে হাতে কাজ করে দেয়। আর সত্যি ও আমার সঙ্গে থাকে বলে আমি অনেক কিছু কষ্ট ভুলে থাকতে পারি। আর বেশি কিছু বলবো না, তার কারণ বেশি কিছু বললে আবার অনেক কথা বলে ফেলি। তো চলো তাড়াতাড়ি করে জোগাড়টা করে নিই। আর এই যে দেখছো ফুলগুলো, এই ফুলগুলো মিমি এনেছে। এই গোলাপি কালারের যে ফুলগুলো নিচে পড়ে আছে, এগুলো মিমি ওর দিদিমণির বাড়ি থেকে এনেছে। মানে পুজোতে লাগবে বলে, পুজোতে লাগবে বলতে আজকে পুজো হবে, ও জানে, তো ও জানে না যে শিব পুজোতে কী লাগে না লাগে। তো ওই ফুলগুলো ও দিদিমণির বাড়িতে দেখতে পেয়েছে, তো নিয়ে চলে এসেছে। তো যাই বা হোক, ও গোপাল সোনাকে সেবাটা দিয়ে দিয়েছে। আর এই দেখো, আর আমি এদিকে বেলপাতা বাছতে শুরু করে দিয়েছি, বেলপাতা অনেকটা বেচেও ফেলেছি। আর পাতাগুলো না একদমই ভালো ছিল না, পুরো পাতাগুলো তো সেই চক্র যাকে বলে, সাদা সাদা লেখা, সেইগুলো পাতাগুলোতে ভর্তি হয়েছিল। কয়েকটাই ভালো পাতা পেয়েছি, সবগুলো ভালো পাইনি। তো যেটুকু পেয়েছি সেটুকুই, মানে আমার ভাগ্য ভালো বলতে হবে, কারণ বেলপাতা দোকানে কিনতে গেলেও পাওয়া যাচ্ছে না, এতটাই বেলপাতার ক্রাইসিস। তো যাই বা হোক, আমি গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো বন্ধুরা, আর সাজিয়ে দোলনায় বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি একটু সন্ধে দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। অনেকটা সন্ধ্যা বলতে কি, আমরা একটু তাড়াতাড়ি সন্ধে দিই, অনেকে তো একদম রাত হয়ে গেলে সন্ধ্যাটা দেয়, মানে আমাদের এখানে। তো তোমরা কখন সন্ধ্যা দাও একটু বলো। আর এই দেখো,
আমি ধূপ বাতি প্রদীপ সব কিছুই জ্বালিয়ে নেব। আর মিমি তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছে। ও দেখছো, ওগুলো এনেছে দিদিমণির বাড়ি থেকে, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছে। ও খুব ভালোবাসে তোমাদের সাথে কথা বলতে, তোমাদেরকে কোনো জিনিস দেখাতে। আর এখন ভিডিওটা ওই করছে, আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ওকে বলে দিয়েছি ভিডিওটা করতে, ও বসে বসে করছে। আর দেখো আমি সন্ধে দিতে শুরু করে দিলাম, আর গোপাল সোনাকে একটুখানি আরতি করে দিয়ে বাতি দিয়ে, আজকে সময় হয়নি পঞ্চপ্রদীপ জ্বালানোর। তো চলো বেদিতে সন্ধেটা দিয়ে নিই। দেখো আমরা কখন সন্ধে দিই, অন্যদিন এর থেকেও তাড়াতাড়ি সন্ধে দিয়ে নিই। আর এই দেখো, আর এখন বামুন আসতে অনেকটা দেরি আছে, কারণ এবারে তো শিবরাত্রি পড়ছেই তো 8টা, তারপরে একজনদের পুজো করবে, একটা মন্দিরে বামুন ঠাকুরমশাই পুজো করবেন, তারপরে বামুন ঠাকুরমশাই আমাদের বাড়ি আসবেন। তো আমাদের বাড়ি আসতে আসতে বেলা এই রাত 11টা বেজে যাবে বলেই দিয়েছেন। তো যাই হোক, তাড়াতাড়ি জোগাড়টা করে তো রাখতে হবে, একা হাতে সমস্ত কিছু জোগাড় আমাকে করতে হবে, সেই জন্য একটু হাতে সময় রাখলে জিনিসটা ভালো হয়। মানে কোনো কিছু যদি ভুল করে ফেলি সেটা আবার করতে পারবো। তো চলো, আর এই দেখো আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর মিমি তোমাদেরকে দেখাচ্ছে। তো আমি এখান দিয়ে আর গেলাম না, আমি উঠোন দিয়ে নেমেই চলে। আর তোমরা দেখো মিমি কিভাবে তোমাদের সঙ্গে কথা বলছে, আর তোমরা শোনো। দাদু আসছে, আমার দাদু হয়, যতক্ষণ না দাদু আসছে ততক্ষণ আমাদের পুজো করা যাবে না। তো এখন সব জোগাড় করতে হবে। তো এখন দেখো উলু দিল, এখন কঞ্জুরিটা বাজাবে, কঞ্জুরি বাজাইলে হয়ে আমাদের সন্ধ্যা শেষ পুরোমোটি। তো বন্ধুরা শুনলে মিমি কি বলছে, তো ও এইভাবেই সারাদিন এরকম করে যায়, আর সবটা তোমাদেরকে দেখানো হয় না। আর দেখো আমাদের গোপাল সোনা দেখো চুপ করে বসে আছে কেমন চুপটি করে, তো একটুও দুষ্টুমি করেনি গোপাল সোনা। আর আমি এদিকে পুজোর জোগাড়গুলো টপ করে করে নিচ্ছি, না করলে আবার অনেকটা দেরি হয়ে যায়। আর তোমরা তো জানো আমি ফল কাটি না, মানে আমাদের ফল কাটা হয় না পুজোর, সেই জন্য গোটা গোটা ফল আমরা দিয়ে দিই। আর নৈবেদ্যটা করি, আতপচালের নৈবেদ্যটা করি, আর মিষ্টি আর একটা যে কোনো একটা মানে আঙুর হোক বেদানা হোক ফল ওই থালার মধ্যে দিয়ে দেওয়া হয়। তো এইভাবেই আমরা জোগাড়গুলো করি। আর দেখো কত রকমের ফল হচ্ছে, একটু গুনে নিয়ে আমি জোগাড়টা সেরে ফেললাম। আর এই দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি, আর টিভি চলছিল বলে আমি আওয়াজ দিতে পারছিলাম না। আর দেখো, তো শাড়িটা পরে আমার কেমন লাগছে একটু জানিও, আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে জানিও। আর এই দেখো আমি জোগাড়গুলো করে রেডি করে নিয়েছি, আর এই সমস্ত কিছু আমি রেখে দিয়েছি। তো ঠাকুরমশাই এলেই পুজোটা শুরু হয়ে যাবে। আর গোপাল সোনাকে আমি সেবা দিয়ে দিলাম, রাতের সেবাটা সব ঠাকুরকেই আমি রাতের সেবাটা দিয়ে দিয়েছি, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় রাত 10:30 বাজতে চললো। তো এবার কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই এসে যাবেন, উনি বলেইছিলেন যে 11টা বাজবে। তো যাই হোক, তাড়াতাড়ি সব কিছু করে নিয়ে আমরা বসে আছি। আর মিমির ঘুম পেয়ে গেছে, ও ঘুম চোখে দেখতেই পাচ্ছ। তো এদিকে অনেকটা রাত হয়ে গেছে সেহেতু আমি লুচিগুলো ভেজে রাখি, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, লুচিগুলো ভেজে নিই, না হলে আবার খেতে অনেকটাই দেরি হয়ে যাবে লুচি ভাজতে গেলে পুজোর পরে। তো সেই জন্য আগে আমি ভেজে নিচ্ছি। আর সমস্ত কিছু যদি এইভাবে গুছিয়ে করতে হয়
তো টুকটুক টুকটুক করে সমস্ত কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর কষ্টটা কষ্ট বলে মনে হয় না। তো দেখো আমি লুচি ভাজতে শুরু করে দিই। তো লুচি আমার প্রায় মানে প্রত্যেকটাই ফুলেছিল, তার কারণ আমি প্রত্যেকটা লুচি আমার ফোলে আমি নিজেই মাখি, আর অন্য কারো মাখা মানে আমার ঠিক পছন্দ হয় না। আর এইভাবে লুচিগুলো সমস্ত করে নিয়ে আমি মিমিকে খাওয়াতে বসে পড়লাম। তো মিমি বায়না করছিল আমার কাছে খাবে, সেই জন্যই আমি খাওয়াতে বসে পড়েছি। আর ও কিছুই খায় না, তো তোমরা জানো তরকারি টরকারি কোনো কিছুই খায় না, শুধু মিষ্টি দিয়ে লুচিগুলো খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, পুজোর ভিডিওটা আজকে তোমাদের দেখাতে পারবো না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। আর আমরা ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি। তো পুজোর ভিডিওটা আমি অন্য মানে কালকে দেব অন্য আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।